সমাজ অধঃপতনের সবচেয়ে গভীর এবং গুরুত্বপূর্ণ কারণগুলোর একটি হলো আদর্শ রাষ্ট্র ব্যবস্থার অনুপস্থিতি। একটি রাষ্ট্র তখন শক্তিশালী ও কল্যাণময় হয় যখন তার ভিত্তি ও সত্য, ন্যায়, সাম্য এবং নৈতিকতার উপর। কিন্তু যখন রাষ্ট্র ব্যবস্থা থেকে ন্যায় বিচার, জবাবদিহিতা এবং মানবিকতা হারিয়ে যায়, তখন সেই সমাজ ধীরে ধীরে অধঃপতনের দিকে এগিয়ে যায়। আজ আমরা অনেক জায়গায় দেখি আইন আছে কিন্তু ন্যায় নেই, ব্যবস্থা আছে কিন্তু সততা নেই, ক্ষমতা আছে কিন্তু জবাবদিহিতা নেই। এর ফলে মানুষ রাষ্ট্রের প্রতি আস্থা হারাতে শুরু করে। যে রাষ্ট্র মানুষের অধিকার রক্ষা করতে পারে না, সে রাষ্ট্র কখনো স্থায়ী শান্তি ও উন্নতির নিশ্চিত করতে পারে না। এই অবস্থার পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথম কারণ, নৈতিক নেতৃত্বের অভাব। দ্বিতীয় কারণ হচ্ছে ন্যায়ভিত্তিক নীতি ও আদর্শ থেকে বিচ্যুতি। তৃতীয় কারণ হচ্ছে জনগণের সচেতন অংশগ্রহণের অভাব। যখন এই তিনটি বিষয় দুর্বল হয়ে পড়ে, তখন রাষ্ট্র ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের কিছু মৌলিক বিষয়ের দিকে ফিরে যেতে হবে, নতুবা আমরা বিপদের সম্মুখীন হব। প্রথমত, রাষ্ট্র পরিচালনার ভিত্তি হবে ন্যায় ও সত্য। দ্বিতীয়ত, নেতৃত্ব হতে হবে যোগ্য, নৈতিক এবং আমানতদার। তৃতীয়ত, সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আর চতুর্থ কারণ হচ্ছে শিক্ষা, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধকে রাষ্ট্র এবং সমাজের মূল ভিত্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে। আজ আমি শেষ পর্বে সমাপনী বার্তা দিচ্ছি। প্রিয় দর্শক, সমাজের পরিবর্তন কেবল সরকারের মাধ্যমে আসে না। পরিবর্তন শুরু হয় মানুষের চিন্তা, চরিত্রের পরিবর্তনের মাধ্যমে। যদি আমরা সত্যকে ভালোবাসি, ন্যায় প্রতিষ্ঠা করতে চাই এবং মানবিক মূল্যবোধকে ধারণ করি, তাহলে অবশ্যই আমরা একটি সুস্থ, সুন্দর, ন্যায়ভিত্তিক সমাজ গড়তে পারব। এই সিরিজে আমরা আলোচনা করেছি সমাজ অধঃপতনের 10টি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কারণ। আশা করি এই আলোচনা আমাদের চিন্তা করতে সাহায্য করবে এবং একটি সুন্দর সমাজ গঠনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি দেবে। আমি আশা করি আমরা সবাই সত্যকে বুঝার এবং ন্যায়ের পথে চলার চেষ্টা করে এই সমাজকে একটি সুন্দর এবং সুষ্ঠু সবল করে গড়ে তোলার অঙ্গীকার সবাই করব। এই বলে আমি এই সমাজ অধঃপতনের 10টি সিরিজ আজকে সমাপ্ত করলাম। আপনাদের পছন্দ হলে, যদি একটু মনে করেন উপকারে আসবে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে অন্যকেও দেখার সুযোগ দিবেন। ধন্যবাদ।